রাসলীলায় অবতীর্ণ হয়ে গোপীগণকে যুগলরূপ দর্শন করাবো। আবার যমুনাকে কথা দিয়েছি যুগল রূপ দেখিয়ে যমুনার মনোবাঞ্ছা পূর্ণ করবো। মা যোগমায়া, তুমি যে যুগে যুগে আমার লীলা কার্যে সহযোগিতা করেছো, এবার যমুনাকে যুগল রূপ দর্শন করাবো। তাই একটা উপায় বের করে দাও। কেন? তুমি নাবিক সেজে তোরে নিয়ে যমুনায় থাকো, আমি শ্রীমতী রাধারানীকে গোপীগণকে নিয়ে রাধারানীকে নৌকায় তুলব। তখন ঝর্ণার আশ্রয় নিয়ে যুগল রূপ দর্শন করা। তোরে না হয় হবে, কিন্তু তোর কান্ডারে কে হবে প্রভু? সরঞ্জাম দেখছিলাম, বিবেক বৈরাগ দিয়ে আচ্ছা মা, ধৈর্য দ্বারা আর বিবেক দ্বারা গড়ই হলো। এখন তো এই পত্তনকে দিয়ে হবে আসক্তির তক্তা দিয়ে এটা তোর পত্তন হলো। এখন গোড়া মাস্তুল কোথায় পাবে মা?
দোলাতে হলে বাদাম দিতে হলে বাদাম দিতে হয়, রশির দরকার হয়। রশির দরকার হয়। কোথায় পাবে মা? তা কোথায় পাবে মা? বাবু শোনো। ঘুটে ঘুটে বুদ্ধি দিয়ে চলো গুরুদেব, প্রেমের বাদাম হাতে রাখি, উড়াইয়া দিব, উড়াইয়া দিব হে। আচ্ছা মা, তাই করো মা। তাই করবো। মায়া প্রভু, প্রভু, তোমাকে একটি কথা স্মরণ করিয়ে দিই। তোমাকে একটি কথা স্মরণ করব। যখন তোরই মধ্য যমুনায় যাবে, যখন তরি মধ্য যমুনায় যাবে, তখন পরীক্ষা না তখন তরিখানা ঘুমাইয়ে দেবে। ওইখানেই ডুবাইয়া দিবে। তাহলে তাহলে যমুনার মনোবাসনা পূর্ণ হবে। তোর নিয়ে ঘাটে যাও, তুমি তরি নিয়ে ঘাটে যাও, আমিও আসি।